এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা সাংসদ সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর মজুমদার, কি হচ্ছে বলুন তো? একটা টেনশনের বাতাবরণ তৈরি হচ্ছে। 2026-এ বোধহয় এবার 21শে জুলাইয়ের মঞ্চটাও হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। বিধি নিষেধ প্রথমবার হাইকোর্টের, আপনার প্রথম প্রতিক্রিয়া? দেখুন, চারিদিক থেকে যা সাইন বা সিগন্যাল দেখা যাচ্ছে, একদিকে নারকেল ফাটলো না, একদিকে রথের চাকা গড়ালো না, তারপরে আবার মন্দিরের মাথায় বা জগন্নাথ কালচারাল সেন্টারের মাথায় বাজ পড়ে গেল। এ তো লক্ষণ ভালো নয়। তো স্বাভাবিকভাবে কোর্টেরও লক্ষণ খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এই 21শে জুলাই বা তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবস, এটা মনে হয় সরকারে থাকা অবস্থায় শেষ শহীদ দিবস হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। সুকান্তবাবু, এখানে নির্দিষ্টভাবে কোর্ট এটাও বলেছিল যে যদি আপনারা মনে করেন এটাকে সরকারি ছুটি ঘোষণা করে দিন, এবং এটা আপনারা বারবার বলেছেন যে আপনারা কোনো পারমিশন পান না ওই একই জায়গাতে, অন্যদিনও পারমিশন পান না, অফিস বলে ওখানে পারমিশন দেওয়া হয় না। দেখুন, আমরা তো পারমিশন পাই না, অনেক কষ্ট করে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রাম করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা কানকাটা সরকার, এই সরকার হয়তো ছুটিও ঘোষণা করে দিতে পারে, এমন কোনো বিষয় নেই যে ছুটি ঘোষণা করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় ওই যতটা সরকার হিসেবে কানকাটা সরকার চলছে, এই সরকার ঘোষণা করে দিতে পারে যে ওই দিন ছুটি। যদিও এই শহীদ দিবস চুরি করা শহীদ দিবস, কংগ্রেসের শহীদ দিবসকে চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ডিং করে চালাচ্ছেন নিজের বলে। আসলে তো এটা তৃণমূল কংগ্রেসের ডিম ভাত দিবস। আজকাল তো শহীদদের ছবি কোথাও দেখতে পাওয়া যায় না। কলকাতার রাস্তায় দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখের ছবি দিয়ে সেখানে সব জায়গায় ব্যানার টাঙানো আছে। শহীদদের তো কোনো ছবি, কোনো কিছুই দেখতে পেলাম না। কিসের শহীদ দিবস, আর সেই শহীদ দিবস নিয়ে কেনই বা উনি হাসছেন ব্যানারে, সেটাও আমরা ঠিক বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আমি তুলসীর কাছে যাব। এই 21শে জুলাইয়ের এই গোটা মৎসবটা যেটা, যার সাথে শহীদ পরিবারের এখন আর কোথায় কোনো সম্পর্কই নেই। শহীদ পরিবার পেছনে বসে আর সামনে পাগলু ডান্স, দিতাং বলে গান বাজনা হুল্লোড়। যারা সিরিয়ালের, আমি তো ইনফ্যাক্ট এই বছর আমি চেষ্টা করব আবার এখন থেকেই এটা শুনে না, যারা টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রীরা রয়েছেন তারা আবার না পড়াশোনা শুরু করেন 21শে জুলাই নিয়ে। আমি তো চেষ্টা করব এবার 2025-এর যে 21শে জুলাইয়ের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যারা মঞ্চ আলো করে বসে আছেন তাদের জিজ্ঞেস করতে যে 21শে জুলাইয়ের ইতিহাসটা কী। মানে এটার কোনো মানে নেই, এটা ফ্লপ হয়ে গেছে। এটাকে কেন বন্ধ করে দিচ্ছে না? মানুষের কি সমস্যা হচ্ছে? প্রথমত আজকে ভারতীয় প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি, তার জন্মজয়ন্তী। তাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা জানি যে 21শে জুলাই মেরেছিল সিপিএম, মরল কংগ্রেস, সভা করছে তৃণমূল এবং খিস্তি করছে কাকে? বিজেপি। আজকে আমার যে তৃণমূলের বন্ধু রয়েছেন, এখানে যেই স্যার রয়েছেন, তিনি বারবার একটা কথা বলছিলেন যে জোরপূর্বক কি কাউকে ওখানে নিয়ে যাওয়া হয়। এইটার মতো হাস্যকর, আজকে হাস্যকর যেই শব্দটা জোরপূর্বক। আমরা জানি যে 21শে জুলাই যাদেরকে নিয়ে যাওয়া হয়, ধরুন টোটো চালায়, টোটো ইউনিয়ন থেকে, ভ্যান ইউনিয়ন থেকে, বা স্কুলের টিচার, এবং আমি যেই কলেজে পড়ি সেই কলেজে পর্যন্ত বলা হয় যে 21শে জুলাই যদি না যাওয়া হয় তাহলে কিন্তু কলেজের এক্সামে বসতে দেওয়া হবে না, মার্কশিট দেওয়া হবে না, এই টাইপের কথাবার্তা আসে। 21শে জুলাইয়ে আইনের ছাত্ররা না গেলে মার্কশিট দেওয়া হবে না, কলেজে বসতে দেওয়া হবে না, পরীক্ষা দিতে দেওয়া হবে না, এবং নাম্বার কমিয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়। গুন্ডা মাফিয়ারা এই ধরনের হুমকি দেয়। এবং প্রত্যেকটা দপ্তরে যারা পশ্চিমবঙ্গে রয়েছে, বসবাস করছে, তাদেরকে সবাইকেই এই হুমকির সম্মুখীন হতে হয়। এই বলা হচ্ছে ডিমভাত দিবস, পাগলু ডান্সের দিবস, এবং স্বঘোষিত যারা মহানায়িকারা রয়েছে তারা এই দিন র্যাম্প ওয়াক করতে রাস্তায় নামেন মমতা ব্যানার্জির সাথে। এই সমস্ত বিনোদনের জন্য এই টিএমসির 21শে জুলাই হয় পিকনিক হিসেবে তারা সেলিব্রেশন করছে। তারা শহীদ দিবসটাকে করুক না, তারা পিকনিক ওই নদীর পাড়ে করুক, নদীর পাড়ে অন্য কোনো বনভিথিতে গিয়ে পিকনিক করুক। মানুষের অসুবিধা করে 21শে জুলাইয়ের প্রোগ্রাম হবে কেন? বন্ধ করে দাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।